সূরা কারিয়া থেকে কয়েকখানা আয়াত কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস আমি আপনাদের খেদমতে পাঠ করছি। আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে নির্ধারিত সূরা হাদিসকে সামনে রেখে কিছু সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কারিআহ, মহাপ্রলয়। মাল কারিআহ, মহাপ্রলয় কি? ওয়ামা আদরাকা মাল কারিআহ, নবী আপনি কি জানেন এই মহাপ্রলয়টা কি? একে একে আল্লাহ তিনবার একটা শব্দ কারিয়া উচ্চারণ করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি কি জানেন মহাপ্রলয়, বিকট আওয়াজ এটা কি? কিসের আওয়াজ? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশে আল্লাহ জানায়া দেয়, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেই দিন মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হয়ে যাবে, দিশাহারা পাখির মতো হয়ে যাবে। মানুষগুলি শুধু দিশাহারা হবে তা না, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত যা কিছু আছে সেই মহাপ্রলয়ে সব কিছু চুরমার হয়ে যাবে। মূল কথা, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবীতে যা কিছু আছে কিছুই ঠিক থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র আমার আল্লাহ একা বাকি থাকবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এই আলোচনা বোঝার জন্য আমরা তিনটা পয়েন্ট স্মরণ রাখবো। এক নাম্বার, মহাপ্রলয় হবে, যে আওয়াজটা হবে, যে বাঁশিটা বাজানো হবে, সিঙ্গার আওয়াজ, এই সিঙ্গার মধ্যে কে বাঁশি বাজাবেন, কে ফুৎকার দিবেন, কখন দিবেন, দিলে পরে তখনকার সময়ে মানুষের অবস্থা কি হবে? এক নাম্বার, কে ফু দিবেন, দুই নাম্বার কখন দিবেন, তৃতীয় নাম্বার ফু দেওয়ার পরে তখনকার সময় যারা থাকবে মানুষগুলির অবস্থা কি হবে। এক নাম্বার, যিনি সিঙ্গার মধ্যে ফুৎকার দিবেন ওনার নাম তো আমরা সকলেই জানি, একটু উচ্চ আওয়াজে বলি, ফেরেশতার নামটা কি? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বড় বড় চারজন ফেরেশতা আছে। কয়জন ফেরেশতা? সবারই জানা আছে তো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে কেডা? তারা নামাজ পড়ে রাখতে থাকে। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয়জন? হুজুরে কান। এই চারজন বড় বড় ফেরেশতার ভিতরে একজনের নাম ইসরাফিল, যিনি সিঙ্গার মধ্যে ফুৎকার দিবেন। যখন উনি ফু দিয়া দিবেন, বাঁশি বাজাইবেন, তখন অবস্থা ভয়াবহ আকৃতি ধারণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আওয়াজটা কখন দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, কোন পরিস্থিতি দেওয়া হবে, মানুষগুলি তখনই বুঝতে পারবে। আমার ভাই, যিনি ফুৎকার দিবেন ওনার নাম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি কত বড়, যেই সিঙ্গাতে ফু দিবেন, বাঁশি বাজাইবেন, এই সিঙ্গাটা কতটুক বড় সংক্ষিপ্ত আকারে আমরা বুঝি। যিনি ফুৎকার দিবেন, যেটার মধ্যে ফু দিবেন, এটার নাম সিঙ্গা। এই সিঙ্গাটা কতটুক বড়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, সূর এই শব্দের অর্থ কি? নবী বলেন, সিঙ্গা।
সাহাবী আবারও প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সিংহা কত বড়? নবীজি বলেন, 7 আসমান 7 জমিন যত বড়, এর চাইতে সিংহা আরো বড়। সুবহানাল্লাহ। রাগ করতেছেন না আপনারা? আর একটু জোরে কান। 7 আসমান 7 জমিন কত বড়, এর চাইতে সিংহা আরো বড়। যেই ফেরেশতা সিংহার মধ্যে ফুৎকার দিবে, এই ফেরেশতা কত বড় বুঝানোর জন্য বলি, এই পৃথিবী যদি আমরা 4 ভাগে ভাগ করি, 1 ভাগ মাটি আর 3 ভাগ পানি, ওই 3 ভাগ পানি যদি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, তাহলে 1 ফোঁটা পানি মাথা থেকে গড়াইয়া পড়বে না। এখন এই পৃথিবীর জমিনে কত পানি আছে, কত পানি! এ বাবা, পুষ্করের মধ্যে কত পানি! পুকুরের মধ্যে সুরমা নদী, পদ্মা, মেঘনা, যমুনা, সাগর, মহাসাগর, আটলান্টিক মহাসাগর, সব পানি যদি একত্রিত করা হয়, কি পরিমাণ পানি হতে পারে? নবী বলেন, ইসরাফিলের মাথার মধ্যে যদি পানি ঢেলে দেওয়া হয়, 1 ফোঁটা পানি মাথা থেকে গড়াইয়া পড়বে না। আধা লিটার পানি বোতল আছে, আধা লিটারের বোতল আছে না? যদি আপনার আমার মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, সম্পূর্ণ পানি মাথার মধ্যেই থাকে। মাথাটা আমাদের মতো বড়, বিশাল বড়। সুবহানাল্লাহ, একবার বলেন। ফেরেশতা কত বড়! যেই ফেরেশতা সিংহার মধ্যে ফুৎকার দিবেন, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের মধ্যে সিংহা ধারণ করা আছে। আল্লাহ যখন দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিলেন নবীকে, মিরাজের রজনীতে আল্লাহ যখন দাওয়াত করেছিলেন, হাবিব আমার, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার দাওয়াত। নবী গেলেন আসমানের দিকে, আল্লাহ দাওয়াত করছে। যাওয়ার সময় অনেক ফেরেশতাদের সাথে নবীর দেখা। এর ভিতরে একজন ফেরেশতা, যিনি দাঁড়ায় আছেন, মূর্তির মতো দাঁড়ায় আছে, কোনো কথা বলে না। উনার মুখের মধ্যে কি যেন ধারণ করা আছে। নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করে, জিব্রাইল, উনি কে আর উনার মুখের মধ্যে কি ধারণ করা আছে? জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, উনার নাম হলো ইসরাফিল, আর উনার মুখের মধ্যে সিংহা ধারণ করা আছে। নবী গো, আল্লাহ যখন অর্ডার দিবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে বাঁশি বাজায়া দিবে। এই বাঁশি যখন বাজবে, মানুষের অবস্থা ঠিক থাকবে না, আসমানের অবস্থা ঠিক থাকবে না, জমিনের অবস্থা ঠিক থাকবে না, চন্দ্র সূর্যের অবস্থা ঠিক থাকবে না, পাহাড় পর্বতের অবস্থা ঠিক থাকবে না। এমন বাঁশি বাজানো হবে, আল্লাহর অর্ডারের অপেক্ষায় আছে। আল্লাহ যখন হুকুম দিবে, তখন এই বাঁশি বাজায়া দিবে। আল্লাহু আকবার। নবী আমার সঙ্গে সঙ্গে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীর সালাম, নবীর জবান দিয়ে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সালাম করলেন, সালামের জবাব আসে না। নবী আবার সালাম দিলেন, সালামের জবাব আসে না। নবীজি আবার তৃতীয়বার যখন সালাম দিলেন, তৃতীয়বার সালাম দিতে দেরি হয়েছে। ইসরাফিল সালামের জবাব দিতে দেরি করে নাই। নবী জিজ্ঞাসা করলেন, ও ইসরাফিল, 1 বার 2 বার
সালাম দিলাম, জবাব দিলা না। দ্বিতীয়বার সালাম দেওয়ার পরে আর দেরি করো নাই। এমনিতে ইসরাফিল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি কেন আপনার সালামের জবাব দিতে পারলাম না? জানেননি আল্লাহ তোমাকে দায়িত্ব দিয়ে রাখছে, আল্লাহ যখন অর্ডার করবে আমি তখন সিংহার মধ্যে ভর্তা দিব। আমি এই মুহূর্তে আপনার সাথে যদি কথা বলি, আল্লাহর পক্ষ থেকে আমাকে অনুমতি দেওয়া হয় নাই, এই জন্যে আপনার সালামের জবাব আমি দিতে পারি নাই। আপনি যখন প্রথমবার সালাম দিলেন আমি কোনো কথা বলি না, আমি আল্লাহর দিকে, আল্লাহর কাছে অনুমতি চাইলাম। দ্বিতীয়বার আবার আপনি সালাম দিয়ে দিলেন, আমি বললাম আল্লাহ গো, তোমার হাবিব আমাকে সালাম দেয়, আল্লাহ অনুমতি দাও না, তোমার হাবিবের সালামের জবাবটা একটাবার শোনায়া দেয়। এই মুহূর্তে আমার আল্লাহ সালামের জবাব দেওয়ার জন্য অনুমতি দিলেন। দ্বিতীয়বার সঙ্গে সঙ্গে আবার আপনি আমাকে সালাম দিয়ে দিলেন। অতএব আল্লাহর অনুমতি পাওয়া মাত্র আর দেরি করি নাই, সঙ্গে সঙ্গে আপনার সালামের জবাব শুনায়া দিলাম। আল্লাহর নবী বলেন, এত বিশাল বড় ফেরেশতা, এত বিশাল বড় সিংহা, এই ফেরেশতার মুখের সামনে সিংহা ধারণ করা আছে। এই সিংহাটা 7 আসমান 7 জমিনের চাইতে বড়। এই সিংহাটা মুখের মধ্যে ধারণ করা আছে। যেমন এই মাউথপিস আমার মুখের সামনে ধারণ করা, এটাতে কথা বললে কথা সাপ্লাই হয়, মানুষে শুনতে পারে। ঠিক ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের কাছে একটি সিংহা আছে। এই সিংহাটা ওনার কাছে মাউথপিসের মতো ছোট। কত বড় ফেরেশতা, সুবহানাল্লাহ জোরে কান। তিনি ফু দিবেন, ওনার নাম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সিংহার মধ্যে ফু দিবেন। সিংহা কত বড়, ফেরেশতা কত বড়, সংক্ষিপ্ত আকারে বুঝলাম। এখন আসুন 2 নম্বরে, কখন দিবেন, ফুটা দিবেন কখন? এর সমাধান হাদিসের মাধ্যমে আল্লাহ নবী জানায়া দিয়েছে। আল্লাহ নবী বলেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী বলেন, এতদিন পর্যন্ত একজন ইমানদার জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ বললে ওয়ালা থাকবে, আল্লাহর জিকির করবে, আল্লাহকে স্মরণ করবে। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ এই পৃথিবী ধ্বংস করবেন না, একজন ইমানদারের বরকতে আমার আল্লাহ 7 আসমান 7 জমিন টিকায় রাখে। যে বান্দার জন্য 7 আসমান 7 জমিন টিকে আছে, ওই বান্দাকে মানুষে চিনে না। ওই আল্লাহওয়ালাদের সাথেও একদল মানুষ আছে বেয়াদবি করে, যারা সব সময় আল্লাহর জিকির করে, তাসবিহ পড়ে, আল্লাহর শুকরিয়া আদায় করে, উঠতে বসতে তাসবিহ পড়ে। আল্লাহ কয়, বান্দারে আমি আল্লাহরে যদি তুমি জিকির করো, আমি আল্লাহ তোমারে জিকির করব। এর মানে এটা না আমরা শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ শুধু বলবেন আল্লাহু আল্লাহু, এর নাম জিকির। আর আল্লাহ বলবেন বান্দাহু বান্দাহু, এর নাম কিন্তু জিকির না। আল্লাহ কয়, বান্দারে আমি আল্লাহকে যদি জিকির করো, স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা, যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহকে জিকির করো, স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ইমানদাররা স্মরণ করে কাকে? আল্লাহরে। আল্লাহ কয়, তোমরা যেহেতু আমি আল্লাহরে স্মরণ করো, অতএব তোমাদের বরকতে আমি আল্লাহ এই জমিনটা টিকায় রাখছি। হুজুরে বলেন, তাহলে মুমিনের দাম আল্লাহর কাছে কম না বেশি? অনেক বেশি। একজন ইমানদার জমিনে থাকলে কিয়ামত হবে না। কখন হবে?
নবীজি বলেন যখন এই পৃথিবীর জমিনে একজন ইমানদার থাকবে না, সব মানুষ পাপাচারে লিপ্ত হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ গুনার কাজে লিপ্ত হয়ে যাবে। একজন ইমানদারও নাই, নামাজেও নাই, শুধু গুনাহগার আর গুনাহগার। আল্লাহর হাবিব বলেন তখন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হবে, আসমান ধ্বংস হবে, চন্দ্র সূর্য ধ্বংস হয়ে যাবে, পাহাড় পর্বত নদী নালা খাল বিল যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। এটাও তো আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মাধ্যমে জানায়া দেয়। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা ভালো করে শুনে নাও, আল্লাহ যখন অর্ডার দেবে ইসরাফিল সিংহের মধ্যে বাঁশি বাজায়া দাও, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেরি করবেন না, সঙ্গে সঙ্গে উনি বাঁশির মধ্যে ফু দিয়ে দিবেন। ফু দেওয়ার পরে এই যে সিংহার আওয়াজ, এই আওয়াজটা আস্তে আস্তে করে বাড়তে থাকবে, বাড়তে থাকবে। আল্লাহর নবী বলেন এই আওয়াজটা আস্তে আস্তে যখন বাড়তে শুরু করবে, মানুষগুলি ফলো করতে থাকবে। আওয়াজটা কোন দিক থেকে আসে, ডানে না বামে, সামনে না পিছনে। আওয়াজের গতি যত সময় যাবে ততই বাড়তে থাকবে, যতই সময় যাবে ততই গতি বাড়তে থাকবে। এক পর্যায়ে আল্লাহর নবী বলেন যখন গতি বাড়তে বাড়তে অতিরিক্ত হয়ে যাবে, মানুষগুলি দিশারা পাখির মতো হয়ে যাবে। এই সিংহার আওয়াজ মানুষ সহ্য করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরেও তো আল্লাহ জানায়া দেয়, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুত। বন্ধু আমার, মানুষগুলি দিশারা পাখির মতো হয়ে যাবে। একটা পাখির বাসার মধ্যে আঘাত করার পরে দেখবেন পাখিদের ভিতরেও মা বাবা আছে। ওই মা বাবাগুলি এমন ভাবে দিশারা হয়, নিজের কথাও স্মরণ থাকে না, বাচ্চাগুলির কথাও স্মরণ থাকে না, দিশারা হয়ে যায়। আল্লাহ বলেন বন্ধু আমার, এমন একটা সময় আসবে মানুষগুলি দিশারা পাখির মতো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মাধ্যমে জানায়া দেয়, নবী গো ওই দিনকে স্মরণ করুন যেদিন এই জমিনের মধ্যে অবস্থা এমন ভয়াবহ হবে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ কয় এই বান্দা বান্দীরা ওই দিনকে ভয় করো, যেই দিন এই জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে, নড়াচড়া শুরু হবে। মাঝে মধ্যে ভূমিকম্প হইলে 2 মিনিট হইলে তো উপায় নেই, নজরে কান 1 মিনিটও যদি হয়, মানুষ 5 তলা 10 তলা বিল্ডিং এ থাকার কোনো ক্ষমতা, যদি 1 মিনিট হয়। আর এই ভূমিকম্প হবে কিয়ামতের আগে, এমন নড়াচড়া শুরু করবে, জমিন যখন নড়া শুরু হইবে, মানুষ তো এমনিতেই তার মাথা শেষ, দিশার কিছুই বুঝবে। আল্লাহ কয় বন্ধু তখন মানুষগুলি, তখনকার সময় যারা থাকবে তাদের অবস্থা কেমন হবে? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ কয় নবী ওই দিনের কথা স্মরণ করুন, ইয়াউমা তারাউনাহা, সেই দিন আপনি দেখবেন মানুষগুলির অবস্থা। يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها। আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু আমার, ওই দিন আপনি দেখবেন যে সমস্ত মহিলারা থাকবে, ওই মহিলাদের অবস্থা এমন হবে, মহিলারা
তার দুধের বাচ্চার কথা মনে যাবে। যে বাচ্চার জন্য আজকে মহিলা এত পাগল, বাচ্চার জন্য মা জীবন দিতে রাজি, বাবা জীবন দিতে রাজি। এমন একটা সময় আসবে তখন সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে। এই সমস্ত মহিলারা থাকবে, এই মহিলারা আর দুধের বাচ্চার কথা মনে যাবে। এই বিকট আওয়াজে মহিলা বরদাস্ত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। এই সমস্ত মহিলারা তখনকার সময়ে হামেলা থাকবে, পেটের মধ্যে বাচ্চা থাকবে, বাচ্চাগুলি প্রসব হয়ে যাবে, বাচ্চা পেট থেকে বের হয়ে যাবে, মহিলা কেন পাবে না। বাবাগুলি এমন ভাবে দিশারা হবে, সন্তানের কথা মনে থাকবে না, বিবির কথা মনে থাকবে না, বিবি তার স্বামীর কথা মনে থাকবে না। এমন একটা ভয়াবহ পরিস্থিতি শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া তামান্নাসা সুকারা। নবী গো, আপনি দেখবেন ওই মানুষগুলিকে মাতালের মতো, ওয়া মা হুম বিসুকারা, আসলে ওরা মাতাল না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এটা আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাব, আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তি। এই জন্য এই পৃথিবীর জমিনে আজকে আমরা আছি। অতএব আল্লাহর হুকুম মেনে যদি দুনিয়াতে চলতে পারি, আল্লাহর পক্ষ থেকে সম্মান আছে, ইজ্জত দিবেন আল্লাহ। আর যদি আল্লাহর নিয়ামত খাওয়ার পরেও আল্লাহর বিধান না মানার কারণে, আল্লাহর বিধান যদি না মেনে দুনিয়া থেকে বিদায় হয়, অবস্থা ভয়াবহ হবে। এই জন্য আল্লাহ কয়, বন্ধু আমার, এটা আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাব। আমি আল্লাহর দরাটা যেমন কঠিন, আমি আল্লাহর দয়া মায়া বান্দার প্রতি অনেক বেশি। আল্লাহর দয়া মায়া কম না বেশি? অনেক বেশি। তাফসীরে নূরুল কোরআন একটা তাফসীরের কিতাব আছে। এই নূরুল কোরআনের ভিতরে মুফাসসির লেখছেন যে আল্লাহ শুধুমাত্র 1 ভাগ মহব্বত দুনিয়াতে দিছে। কয় ভাগ? আর 99 ভাগ মহব্বত আল্লাহর আদালতে রয়ে গেছে। এখন সন্তান যদি বাবা এক জায়গার মধ্যে ব্যস্ত, কাজে ব্যস্ত, ছেলে গিয়া যদি পিছন দিক থেকে বারবার যদি হয় আব্বু আব্বু, বাবা 1 বার 2 বার 3 বার জবাব দিব, তখন বারবার ডাকবে, জবাব দিতে দিতে মাথা হতো গরম, তার উপর সিরিয়া লাঠিটা দৌড়ানি ফেলে। আমার ফোয়াক মাথা দিয়ে নষ্ট হয়ে গেল না, কাজে আইছি বারবার বাপ ডাকে, বারবার বাপ ডাকে, কত আর বাপ ডাকবি, মাথা গরম হয়েছে। আল্লাহ কয়, হে বান্দা, আমার বাবা 1 বার 2 বার 3 বার 10 বার 20 বার বলে তুমি রাগ করো, আমি আল্লাহ রাগ করি। আমি আল্লাহরে যতবার ডাকবো ততবারই আমি আল্লাহ খুশি, ততবারই আমি আল্লাহ তোমার ডাকে 70 বার জবাব দান করবো। সুবহানাল্লাহ বলে কাম উদউনি আস্তাজিব লাকুম, ডাকো আমি আল্লাহ, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। আল্লাহর দয়া মায়া বেশি, যেমন দয়া মায়া তেমন আল্লাহর শাস্তিটা কঠিন শাস্তি। আল্লাহ কয়, বন্ধু আমার, সেই দিন মানুষগুলি এমন একটা বিপদের সম্মুখীন হবে, এটা আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাবে গ্রেফতার হয়ে যাবে। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন, আমি আল্লাহর ধরাটা বড় কঠিন ধরা। সেই দিন মানুষগুলিকে আল্লাহ এমন কঠিন ভাবে ধরবেন, একটা মানুষ পলায়ন করার সুযোগ শুধু তার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমার, মানুষগুলি তাদের মাথা নষ্ট হবে এমন না, মানুষগুলি দিশারা হয়ে যাবে, আওয়াজ বরদাস্ত করতে পারবে না। এমনি তাকায় দেখবে আসমানের অবস্থা ভালো না, আসমান পেটে যায়, আসমানের মধ্যে ফাটল শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আসমান টুকরা টুকরা হইয়া জমিনের মধ্যে পড়তে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুতিরাত ওয়া ইদাল কুবুর
সুতিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমার আসমান ফেটে যাবে, আসমান ফেটে যাবে, নক্ষত্রগুলি জ্বলে পড়বে। শুধু তা না, এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ শাক্কাত, আসমান টুকরা হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে শুরু করবে। জমিনের মধ্যে যখন পড়তে শুরু হবে, আল্লাহু আকবার, এমন আওয়াজ, এই আওয়াজ মানুষ সহ্য করতে পারবে না। আসমানের পাটল যখন শুরু হবে, বিশাল বড় বড় পাটল, আল্লাহু আকবার, মানুষ এই আওয়াজ সহ্য করতে পারবে না। শুধু আওয়াজের পরে আওয়াজ, আওয়াজের পরে আওয়াজ, মানুষগুলি আরো দিশাহারা হবে। কি হইল রে? আসমান দেখা যায় ফেটে যায়, আসমান ঠিক নাই, আসমানের মধ্যে ফাটল শুরু হয়ে গেছে, আসমান জমিনের মধ্যে পড়তে শুরু হয়ে গেল। শুধু তা না, আল্লাহ কয়, এই যে নক্ষত্র বানাইলাম, এই নক্ষত্রগুলি জনে পড়বে। এ বান্দা, আমি আল্লাহ তোমাদের সুবিধার জন্য চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম। বান্দা শোনো, যে সূর্য আমি আল্লাহ তোমাদের জন্য বানাইছি, এই সূর্য তোমাদেরকে ফায়দা দেয়, এই সূর্য থেকে তোমরা ফায়দা গ্রহণ করো, নক্ষত্র থেকে তোমরা ফায়দা গ্রহণ করো। এমন একটা সময় আসবে, এই চন্দ্র থাকবে না, এই সূর্যের আলো থাকবে না, সূর্যের আলো বন্ধ হয়ে যাবে, নক্ষত্রের আলো বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু আমার, আমি আল্লাহ যে সূর্য বানাইলাম, আজকে সূর্য উঠে, আমি আল্লাহর হুকুমে উঠে মানুষের উপকারের জন্য আমি আল্লাহ বানাইছি। এই সূর্য উঠে, আল্লাহ রাব্বুল আলামিন কয়, বন্ধু আমার, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ কয়, বন্ধু আমার, যে সূর্য বানাইলাম, এই সূর্য থেকে আজকে মানুষ ফায়দা গ্রহণ করে। এই সূর্য আলো দেয়, সূর্যের আলো মানুষ ভোগ করে। এমন একটা সময় আসবে, এই সূর্য থেকে আলো বের হবে না। ইদাশ শামসু কুওয়ারাত ওয়া ইদান নুজুমু কাদারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমার, এই সূর্য মলিন হয়ে যাবে, নক্ষত্র মলিন হয়ে যাবে, সূর্য থেকে আলো বের হবে না, নক্ষত্র থেকে আলো বের হবে না। মানুষগুলি বলবে, আজকে দেখা যায় সূর্যের আলো ওঠে না, চন্দ্রের আলো দেয় না। কি হইল রে? চন্দ্র আর সূর্যের মধ্যে এমন একটা ধাক্কা লাগবে, এমন একটা আওয়াজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে জানায়া দিয়েছে, ফাইদা বাতিকাল বাসারু ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু আমার, সেই দিন মানুষগুলির চক্ষু চমকে উঠবে, তাকায় দেখবে, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার, কামার মানে চন্দ্র, চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে। ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, চন্দ্র আর সূর্য দুইটা একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে। এমন একটা অবস্থা শুরু হবে, একটা আরেকটার সাথে যখন ধাক্কা লাগবে, বিকট আওয়াজ হবে। এই আওয়াজ মানুষ সহ্য করতে পারবে না। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু আমার, শুধু চন্দ্র আর সূর্য ধ্বংস করবো তা না, বিশাল বড় বড় পাহাড় বানাইলাম। এই যে আসার পথে দেখলাম বড় বড় টিলা, বড় বড় পাহাড়। আল্লাহ কয়, এই পাহাড় কেন বানাইছি জানো? অনেক মানুষ দেখা যায় সিঁড়ি দিয়ে উঠে উপরে বাড়ি বানাইছে। টিলার উপরে আসেন না আপনারা অনেকে? টিলার উপরে উঠলেন, এই যে আল্লাহ বিশাল বড় বড় পাহাড় বানাইলেন, কেনই বানাইলেন? এই পাহাড় কেন আল্লাহ বানাইছেন? একটাবার কি আপনি চিন্তা করছেন? এই পাহাড়টা আল্লাহ বানাইছেন শুধুমাত্র কেবলমাত্র জমিনের মধ্যে পেরেক মারছেন, জমিনকে পেরেক মারলেন। এই পাহাড় দিয়ে আল্লাহ জমিন দিয়ে এমন ভাবে পেরেক মারছেন, এই জন্য জমিন নড়াচড়া করতে পারে না। মাঝে মধ্যেও যদি নড়াচড়া করে, আল্লাহর হুকুম যদি হয় নড়ে, আল্লাহর হুকুম যদি না হই জমিন নড়তে পারে। কন্যা দি এই পাহাড়গুলি আল্লাহ বানাইলেন। আল্লাহ কয়, এই পাহাড় বানাইলাম শুধুমাত্র জমিনকে পেরেক মারার জন্য, জমিন যেন নড়াচড়া না করে। এই জন্য বান্দা, জমিনের মধ্যে তুমি কোদাল দিয়ে আঘাত করো। কোদাল চিনেননি? কোদাল, কোদাল দিয়ে আঘাত করে জমিনে মাটির মধ্যে যে আপনি আঘাত করেন, মাটি কথা কয়নি যে আমার শরীরে ব্যথা লাগে? কয়নি? হয় না।
আল্লাহ কয় এটারে আমি আল্লাহ ফেরেক মেরে তুছি, জমিনের জবান টুকু আমি আল্লাহ বন্ধ করে রাখছি। কে রাখছেন? আরো জোরে কান। জমিনও এমন একটা জমিনও কথা বলবে, সুবহানাল্লাহ, জোরে কান। আল্লাহ কোরআনে নবীকে সব জানায় দিছে। আল্লাহ কয় এই যে পাহাড় বানাইলাম, এই পাহাড়গুলির অবস্থা কি হবে জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুজ। আল্লাহ ডাকতে বলে, বন্ধু আমার, এই যে বিশাল বড় বড় পাহাড় বানাইলাম, এই পাহাড়গুলি তোলার মতো উঠতে থাকবে, তোলার মতো উঠতে থাকবে। মানুষগুলি তাকায় দেখবে পাহাড়গুলি নাই, তোলার মতো রে, তোলার মতো রে। কি হইল রে? পাহাড় দেখা যায় নাই, পাহাড় দেখা যায় নাই, পাহাড়কে দেখা যায় না। মানুষগুলি আরো দিশারা হয়ে যাবে। এমনি মানুষগুলি তাকায় দেখবে রে, যে জমিনের মধ্যে দাঁড়াবে, এই জমিনের অবস্থাও ভয়াবহ আকৃতি ধারণ করবে। আল্লাহ কোরআনে জানায় দে, বন্ধু আমার, ওই দিনের কথা স্মরণ করুন। উযকুর ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমার, ওই দিনের কথা স্মরণ করেন। দিন জমিনের মধ্যে ফাটল শুরু হয়ে যাবে, জিলজালাহা, ফাটার মতো ফাটবে গো নবী। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এই জমিনের ভিতরে, এই জমিন তার বোঝা বের করে দিবে। জমিনের ভিতরে যা কিছু আছে, সোনা রূপা মণিমুক্তা দামি দামি জিনিস সব জমিনের ভিতর থেকে বের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনের ভিতর থেকে সব যখন বের হয়ে যাবে, মানুষগুলি বলবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই জমিনের কি হইল? আজকে দেখা যায় জমিনের ভিতর থেকে যা কিছু আছে সব বের হয়ে যায়। জমিনের কি হইল রে? ফাটল শুরু হয়ে গেছে, বড় বড় ফাটল, যা কিছু আছে সব বের হয়ে যায়। এমনি আল্লাহ কয়, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। এ বান্দা, এমন একটা সময় আসবে কিয়ামতের আগে জমিন কথা বলবে, জমিন মুহাদ্দিস হয়ে যাবে। হাদিসের মঞ্চে বসে মুহাদ্দিসরা যখন হাদিস বর্ণনা করে ছাত্রদেরকে শোনায়, আল্লাহ রাব্বুল আলামিন কয়, জমিন এমন একটা সময় আসবে, জমিনও বর্ণনা করবে, মানুষগুলিকে শোনায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিন যখন বর্ণনা দেওয়া শুরু করবে, একটা মানুষ পলায়ন করার সময় সুযোগ পাবে না, এমন একটা ভয়াবহ আকৃতি ধারণ করবে। জমিন ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, আমার এই জায়গার মধ্যে দাঁড়ায়া লোকটা নাফরমানি করছে, আল্লাহ ধরো। জমিন যখন কথা বলবে, আপনি কোথায় যাবেন? পলায়ন করার কোনো সুযোগ নাই। আল্লাহ জানায়া দেয়, বান্দারে, আইনাল মাফার, কই যাইবা? পলায়ন করার সুযোগ তোমাকে দেওয়া হবে না, কোথাও তুমি পলায়ন করতে পারবে না। এই জমিনের মধ্যে এই ভয়াবহ আকৃতি যখন ধারণ হবে, মানুষগুলি দিশারা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমার, এই জমিন কথা বলবে তা না, মানুষ শুধু আশ্চর্য হবে তা না, মানুষ তার বডির দিকে তাকায় দেখুক না কেন, আমি আল্লাহ তার 3.5 হাত বডির ভিতরে কত নিয়ামত না দিলাম। আমি আল্লাহ 2টা চক্ষু দিলাম, 2টা হাত দিলাম, 2টা পা দিলাম, 2টা কান দিলাম, 2টা ঠোঁট দিলাম। এমন একটা সময় আসবে, মানুষগুলি আসরের কঠিন ময়দানে আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবে, হাত কথা বলবে, পা কথা বলবে, কানে কথা বলবে, শুধু চোখ বন্ধ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, আসরের কঠিন ময়দানে আল্লাহ যখন আমি আল্লাহর সামনে দাঁড়াবে, তার চোখ বন্ধ করে দিব। কি বন্ধ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ ডাক দিয়ে কয়, নবী আমার,
হাসরের কঠিন ময়দানে বান্দাগুলি আমি আল্লাহর সামনে দাঁড়ায়া মিথ্যা কথা বলবে, নামাজ না পড়লো তুমি পড়ছি। মাঝে মধ্যে যখন বিপদে পড়ে তখন মিথ্যা কথা কয়, ঠিক কিনা জোরে কয়? হাসরের ময়দানের ভয়াবহ পরিস্থিতি যখন শুরু হইব তখন বান্দা ভয় করব, আল্লাহ নমাজ তো ফিরিয়ে আইছি। আর আল্লাহ কয় তুই যে মিথ্যা কথা বলবি এটা আমি আল্লাহ জানি, বনি আদম যে কত বড় সালাহ এটা আমি আল্লাহ জানা আছে। অতএব তুমি আমি আল্লাহর সামনে দাঁড়ায় যে মিথ্যা কথা বলবা এই সুযোগ তোমারে আমি আল্লাহ দিছি না, সব বন্ধ করে দিছি। কারণ তুমি দুনিয়াতে ভালো করছো না মন্দ করছো, ফেরেশতা দুইজন আমি আল্লাহ নিযুক্ত করে দিছি, এই দুইটারে সিসি ক্যামেরা হিসাবে ফিট করে দিছি। সুবহানাল্লাহ আছেন এলাকা একটু জোরে কান। সিসি ক্যামেরা এই যে আজকে ওয়াজ মাহফিলে আসলেন, ওয়াজ মাহফিলে আসলেন, এই যে ওয়াজ মাহফিলে আমরা আসলাম, এই ওয়াজ মাহফিলটা নিয়ত করছেন যে আমি আজকে ওয়াজে যাব, সাথে সাথে ডান কাদের ফেরেশতা আমল নামার মধ্যে নেকি লিখে দিছে। এটারে প্যাকেট করে রেখে দেন, সহালে কইেন মানে প্রধান বক্তা আইলে আনসারি সব আইলে পরে আপনারা সুবহানাল্লাহ কইেন। বারবার যদি ধাক্কানি লাগে আর টেলানি লাগে সুবহানাল্লাহ লাগে। আমার তো 10 মিনিট শেষ, সব সুবহানাল্লাহ এক লগে দলা করলে তো 10 মিনিট দৌড় যাইব। আর মই সিঙ্গাল লাগান যদি হয়ে যায় গিয়া তার বড় ভয়ঙ্কর। সভাপতি বইছে বয়ে বয়ে কি খা মোটর বুঝেন না, এটা রাখো বুট ময়মনসিংহে আছে, এটা রাখো কইবে মোটর খা। আর সভাপতি বাদাম, এখন সভাপতি যদি বাদাম খায় তাহলে জনগণ যারা আছে এর অবস্থা কি? বয়ান শেষ করে যখন নামছি দেখি হাই রে বাদামের ঠেলা, আনন্দ জানা গেলে বাদামের বাদাম পকেট করে করে বাদাম রয়েছে। মানে হইলো মোল্লা দিছে রে টান টান শুনবার লাগিয়া বই বই বাদাম খাওয়া তো ঘুমে না, সুবহানাল্লাহ কয় না। হাই রে সুবহানাল্লাহর ফজিলত যতই শুনায় বুঝেই না, সুবহানাল্লাহ কয় না। আর একটা ভয় আছে দিছে মুখে সুবহানাল্লাহ বলে তুলে পড়ে যাবে, এটার লাগে কয় না। আপনারা তো আর মোটর ওটর খান না নাকি? তা এই মোটর তো পানি উঠে নাকি? তা মোটর পানি উঠে, আপনাদের তো একটু মানে চেতনা দরকার। সুবহানাল্লাহ তো আপনারা বলে আপনাদের লাভ আমারও লাভ, আপনাদেরও। একবার সুবহানাল্লাহ কইলে জান্নাতের মধ্যে একটা গাছ দেওয়া হয়, আরেকবার কয়। আমার ভাই আল্লাহ বলেন মানুষগুলি হাসরের ময়দানে দাঁড়াইয়া মিথ্যা কথা বলবে, আল্লাহ কয় এই সুযোগ তোমাকে দিব না, কারণ 2টা সিসি ক্যামেরা আমি আল্লাহ লাগাই দিছি। হাসরের ময়দানে তোমার আমল নামা তুমি প্রতিটা সেকেন্ডে কোন জায়গায় পা দিছো সব রেকর্ড করা আছে, তোমার ডিকশনারির মধ্যে সব লেখা আছে। ইকরা কিতাবা, আল্লাহ বলবেন এই যে দেখো তোমার ডায়েরি, তুমি 60 বছর জিন্দেগি পাইছিলা, এই 60 বছরের ভিতরে প্রতিটা সেকেন্ড তুমি কি করছো না করছো সব লেখা আছে। তখন কি আর বান্দা কইতে পারবো যে আল্লাহ নামাজ না পড়ে পড়ছি, মুগুর দিব মুগুর? এখন তো বর্তমান যুগে এমন এক অবস্থা, এক দল গেলে আরেক দল ঢুকলে এই দলের নাম গন্ধই নাই। কেন এখন লয় না? কেন বলে লইলেই মুগুর, এটা তো গেছে গাইডি শেষ, নাম লইলেও সমস্যা, এটার লাগে নামও লয় না। কেনা জোরে কর। মানুষ মুহূর্তের ভিতরে তার দিল মন পরিবর্তন করে না। এমনি আওয়ামী লীগ গেছে গা, এখন আওয়ামী লীগের পাওয়ারও নাই, ক্ষমতাও নাই, কিচ্ছু নাই, বড় জায়গাও নাই। 16 বছর যে সাতানি দিছে, এই সাতানির যন্ত্রণা এখন ঘরের মধ্যে নিজেই নাই। এখন যেটা আওয়ামী লীগ করতো চেলাবেলা, এটা দলে দলে যুগ দেয়, ভিতরে ভিতরে বিএনপি করে। আর যদি বেশি টেলার সিবাদ করে 2 বাসের সিবাদ, তখন কমি জামা তো ভর্তি হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে গায়ে। এবার আওয়ামী লীগই রয়েছে ভিতরে ভিতরে, এখন দেখা যায় বয়ে জামা তো ভর্তি হয়ে গেছে। একদিনে মা বিলে গেছে আল্লাহ, এটা যাইতা জুইতা বিএনপি বানাইছে।
হুজুর এটা আওয়ামী লীগ আছে যাতায়াত বিএনপি বানাইছে টেহা দেয় না জুড়ে লইছে টেহা হুজুর এটা এখন বিএনপি হয়েছে এখন টেহা লয়। এই জন্য মানুষ দুনিয়াতে যে ধোঁকাবাজি করে হাসরের ময়দানেও এই ধোঁকাবাজি করবে। আল্লাহ বলবেন এই সুযোগ তোমাকে দেওয়া হবে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিছি, যা করবা সব লিখবে। শুধু তা না, ইয়ালামুনা মা তাফআলুন, তুমি কি করো না করো সব ডায়েরির মধ্যে লেখা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব আমার হাসরের কঠিন ময়দানে আমি আল্লাহ ঠোঁট বন্ধ করে দিব, হাতে কথা বলবে, পায়ে কথা বলবে, কানে কথা বলবে। তখন বান্দা শুধু চায়া থাকবে, হা করে তাকায়া থাকবে, কথা বলার শক্তি নাই, ঠোঁট বন্ধ। তখন বান্দা বলবে হ্যাঁ সবই তো ঠিক আছে। হাত দিয়া যে বান্দা চুরি করছে হাতে সাক্ষী দিবে, আল্লাহ গো ওই বান্দাটার সাথে আমি টাকার কারণে আমার ওই হাত দিয়া লোকটা চুরি করছে, আমি এই পা তার সাথে জড়িত থাকার কারণে আমার ওই পা দিয়া লোকটা যাত্রা গানে যাইতো, গানের অনুষ্ঠানে যাইতো, চুরি করতো, ডাকাতি করতো, ইয়াবা ট্যাবলেট জ্ঞানতো, আমার ওই পা দিয়া গুনার কাজ করতো। আল্লাহ ধর বান্দা তখন আশ্চর্য হয়ে যাবে, বুঝতে পারলাম না এই হাত আমার বডির সাথে অ্যাডজাস্ট ছিল, যে পা আমার বডির সাথেই ছিল, যে দুইটা কান আমার বডির সাথে জড়িত ছিল। আজকে দেখা যায় ওই কান আমার বিরুদ্ধে চলে গেল, হাত আমার বিরুদ্ধে চলে গেল, পা আমার বিরুদ্ধে চলে গেল। আল্লাহ কয় আশ্চর্য হওয়ার কিছু না। এই জন্য আল্লাহ কয় ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। বন্ধু আমার জমিন মুহাদ্দিস হয়ে যাবে, জমিন কথা বলবে, জমিন ডাক দিয়ে বলবে আল্লাহ গো এই লোকটা এই জায়গার মধ্যে দাঁড়ায়া নাফরমানি করছে, অন্যায় করছে, অন্যের সম্পদ জোর করিয়া আইল চালায় নিয়ে গেছে। আল্লাহ ধরো তখন জমিন কথা বলবে, বান্দা কোথায় পলায়ন করবে, সুযোগ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে এই অবস্থা যখন শুরু হবে তখন আমার আল্লাহ আবার ইসরাফিলকে অর্ডার দিবে, ইসরাফিল আবার তুমি সিংহার মধ্যে বাঁশি বাজায়া দাও, দ্বিতীয়বারের মতো আবার তখন ফুৎকার মারবে। এমনি অবস্থায় আল্লাহর নবী বলেন এই আওয়াজটা আরো ভয়ঙ্কর আকৃতি ধারণ করবে, এমন ভয়াবহ আকৃতি ধারণ করবে এই সিংহার আওয়াজে সব মানুষের মরণ হয়ে যাবে, দুনিয়াবাসী যারা আছে সকলের মরণ হয়ে যাবে, আসমানবাসী যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের মরণ হয়ে যাবে। এক পর্যায়ে আল্লাহ জিজ্ঞাসা করবে আজরাইল রে আর কে বাকি আছে, প্রত্যেকের জান কি কবজ করে লইছো? তখন আজরাইল বলবে আল্লাহ আর মাত্র 4 জন বড় বড় ফেরেশতা বাকি আছে। আল্লাহ তুমি আছো, তোমার তো মরণ নাই, মরণ তোমাকে স্পর্শ করবে না। জিবরাইল মিকাইল ইসরাফিল আর আমি আজরাইল বাকি, আল্লাহ তুমি বাকি, তোমার তো মরণ নাই। তখন আল্লাহ বলবে ও আজরাইল জিবরাইল মিকাইলের মৃত্যু চাই, সঙ্গে সঙ্গে তাদের রূহটা কবজ করা হবে। আবার আল্লাহ জিজ্ঞাসা করবেন আর কে আছে? বলে আল্লাহ সিংহার মধ্যে যিনি ধারণ করা আছে ইসরাফিল উনি আছে, আমি আছি, আল্লাহ আপনি আছেন, আর কেউ নাই। আল্লাহ বলবেন তার জানটা কবজ করো। এক পর্যায়ে যখন জান কবজ, এখন আজরাইলকে জিজ্ঞাসা করবেন আল্লাহ কে বাকি আছে? বলে আল্লাহ আমি আজরাইল আছি আর আপনি আছেন, আপনার তো মরণ নেই। এমনি আল্লাহ বলবেন ও আজরাইল সব মানুষের জান তুমি কবজ করছো, সমস্ত ফেরেশতাদের জান তুমি কবজ করছো, অতএব তুমি তোমার জানটা নিজেই কবজ করে নাও। যে মুহূর্তে কথা বলবেন আল্লাহ নবী বলেন তখন আজরাইল এমন সজোরে একটা চিৎকার দিবে, এই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার দরকার ছিল না, সঙ্গে সঙ্গে মানুষ কলিজা ফেটে মারা যেত। এমন একটা আওয়াজ দিয়ে আজরাইলও শেষ, বাকি আছেন একমাত্র কে? ويبقى وجه ربك ذو الجلال
কয় পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র বাকি থাকবো আমি আল্লাহ। আবার আল্লাহ কুন ফায়াকুনের মাধ্যমে ইসরাফিলকে আবার জীবিত করবেন। করার পরে আল্লাহ বলবেন, ইসরাফিল এখনো তোমার ডিউটি শেষ হয়েছে না, আরেকবার সিংহের মধ্যে ফুঁক দিয়ে দাও। তখন তৃতীয়বার আবার ফুৎকার দিবেন। তখন মানুষগুলি যে মারা গেছিল এই মানুষগুলি আবার পুনরায় আল্লাহ জীবিত করবেন। এই ক্ষমতা আল্লাহর নাই? আরো জোরে কান। ওয়াইদাল কুবুর বুসিরাত, আল্লাহ কয় প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ যার যার কবর থেকে আমি আল্লাহ বের করব। ক্ষমতা আল্লাহর আছে। ইসরাফিল যখন আবার ফুৎকার দিবেন সব মানুষ জীবিত হইয়া পাগলের মতো, কাপড় ওপর নাই, তো উলঙ্গ হইয়া, জুতা নাই, মোজা লাগাইবা নেই, তো আসর ময়দানে তখন গিয়ে দাঁড়াবে। নিচে গরম, উপরে গরম, আধাত উপরে সূর্য থাকবে, সূর্যের 13টা মুখ বান্দার দিকে ছেড়ে দেওয়া হবে। নিচে গরম তামার জমি, উপরে গরম, মাথার মগজগুলি হাতের ফেনার মতো বক করে ফুটতে থাকবে। আল্লাহু আকবার। আসর ময়দানে মানুষ দাঁড়ায় থাকতে পারবে না। 50,000 বছর একা দাঁড়ে বান্দা দাঁড়ায় থাকবে। কত বছর? দুনিয়ার একদিন আর আখিরাতের 50,000 বছর। আখিরাতের একদিন, দুনিয়ার 50,000। কেউ 50,000 বছর বাঁচেনি আপনারা। একদিনে যদি এই অবস্থা হয় তাহলে বাকি হাজার হাজার কোটি কোটি দিন তো যাইব। আমার ভাই, আল্লাহ তখন মানুষগুলিকে যখন হাসরের ময়দানে দাঁড় করাবেন, প্রত্যেকটা মানুষ পাগলের মতো হবে। সেখানে আল্লাহর হাবিব বলেন, যার যতটুকু অন্যায় আছে, অপরাধ আছে, এতটুকু গাম তার শরীর থেকে বের হবে। কারো গাম হবে টাকনো পর্যন্ত, কারো গাম হবে হাঁটু পর্যন্ত, কারো গাম হবে কোমর পর্যন্ত, কারো গাম হবে বুক পর্যন্ত। কেউ আবার গামের সাগরে আবুডুবো খাবে। এমন একটা অবস্থা শুরু হবে, মানুষগুলি এমন ভাবে ইশারা হবে, কি হইল রে? আসরের ময়দানে দাঁড়ায় থাকতে পারি না, কষ্ট সহ্য করতে পারি না। এর চাইতে আল্লাহ যদি আমাদেরকে জাহান্নামের আগুনে দিয়ে দেয়, আমরা জাহান্নামের আগুনে ঢুকতে রাজি। কিন্তু আসরের ময়দানে দাঁড়ায় থাকতে পারি না, মানুষগুলি চটপট শুরু করে দিবে। আল্লাহ নবী বলেন, তখনই আমার আল্লাহ এত রাগান্বিত হবেন, এত ক্ষিপ্ত হবেন, আমার আল্লাহ তখন হুঙ্কার দিয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, এ বান্দা সবাই যেহেতু চলে আসছো, আজকে আসরের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়ায় গেছো, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? তখন বান্দা কেউ জবাব দিবে না, কেউ কোনো কথা বলবে না। নবীরা পর্যন্ত নফসি নফসি বলবে, নবীরা পর্যন্ত কথা বলবে না, কেউ কথা বলার সুযোগ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন নিজেই জবাব দিবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্বের মালিক আমি আল্লাহ। অতএব বান্দারে, আজকে আমি আল্লাহ একক মালিক। দুনিয়াতে যতই ক্ষমতা দেখাইছো, এই ক্ষমতা আর নাই। এখন একমাত্র ক্ষমতাশীল আমি আল্লাহ। মানুষগুলি ভয় আতঙ্কিত হয়ে যাবে, নবীরা পর্যন্ত নফসি নফসি বলতে শুরু করবে। এক পর্যায়ে মানুষগুলি নবীদের কাছে দৌড়াতে শুরু করবে। আসরবাসীরা পরামর্শ করবে কার কাছে যাওয়া যায়। সবাই পরামর্শ করে বলবে, আমাদের বাবা তো আছে, বাবা আদম, বাবার কাছে যাব, গিয়া দেখি বাবা আল্লাহর কাছে সুপারিশ করে কিনা। আদম আলাইহিস সালামের কাছে আসার পরে তখন উনি বলবেন, ও আমার সন্তানেরা শোনো, আজকে আল্লাহর যারা, আল্লাহর যে গুসা, এই মুহূর্তে আমি আল্লাহর কাছে তোমাদের ব্যাপারে সুপারিশ করতে পারবো না।
কারণ আমি আমার জান নিয়ে ব্যস্ত, আমি আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবো কিনা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি নিজে বলবেন নফসি নফসি, এমন করে এবার যাবে নূহ পয়গম্বরের কাছে, উনিও বলবেন নফসি নফসি, আমি পারবো না, আমি আমার জান নিয়ে ব্যস্ত। আসরবাসীরা ইব্রাহিম পয়গম্বরের কাছে যাবে, উনিও বলবেন নফসি নফসি, আমি পারবো না। আসরবাসীরা মুসা পয়গম্বরের কাছে যাবে, উনিও বলবেন নফসি নফসি, আমি পারবো না। আসরবাসীরা এবার ঈসা পয়গম্বরের কাছে যাবে, এক পর্যায়ে উনি বলবেন আমিও পারবো না, তবে একজন নবীর কথা আমি তোমাদেরকে নামটা স্মরণ করায় দিতে পারি, এই নবীর কাছে গেলে মনে হয় তোমাদেরকে আর ফিরাইয়া দিবে না। তিনি আখিরি জমানার পয়গম্বর, দিনের নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে যাও, উনি তোমাদেরকে ফিরাইয়া দিবে না। আল্লাহর নবী বলেন আসরবাসীরা আমি নবীর কাছে যাবে, এটা আমি নবীর অহংকার না, আমি নবী তাদের ব্যাপারে সুপারিশ করব, এটা আমি নবীর অহংকার না। এক পর্যায়ে নবী আমার সুপারিশ করবেন, আল্লাহ সুপারিশ মঞ্জুর করে নিবে। আল্লাহর নবী বলেন এটা আমি নবীর অহংকার না, আমি নবী যখন আল্লাহর কাছে সুপারিশ করব, তখন আমার আল্লাহ আসল কঠিন ময়দানে বিচারের কাজ শুরু করে দিবে। আমার ভাই, নবী যখন বলবেন বিচারের কাজ শুরু হয়ে যাবে, এক পর্যায়ে তখন আসরের ময়দানে কে কি আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, আসরের কঠিন ময়দানে সব চোখের সামনে তুলে ধরা হবে। আল্লাহ প্রশ্ন করবেন কি আমল নিয়ে আসছো। অতএব দুনিয়াতে এখন আমলের জায়গা, দুনিয়া থেকে ঈমান আমল নিয়ে কবর জগতে ঢোকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম।